পরে ফলে ফোন দিছি, বলে দরজা খোল, ফলের দরজা খোলে না। হ্যাঁ, পরে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে দরজা খুলছি, খোলা পরে থাবা দিয়ে ধরছি, ধরার পরে আমার মালিক বাক্স আছে না, এর টাইনে লেগেছে ঘর দিয়ে 1 লাখ। কারণ আমি টাকার দরকার নেই, আমার জনগণের সামনে এটা, দর্শকের সামনে কি এটা বিচার চলে, আমরা বিচার চাই। টাকা খাইছে, টাকা পুলিশে খাইছে, খাইয়াটা এড়ে লয়ে গেছে গিয়া, নিয়ে হয়তো ছাড়িয়ে দিব। আপনারা কি চাইছিলেন? আমরা বিচার চাইছি, জনগণের সামনে বিচার চাইছি। আমরা জোতা মালা গলা দিয়ে রাস্তাতে আমরা আটামো। আমি আদৌ পর্যন্ত মনে হয় 10 বছর ধরে ওনার স্বামীকে বাংলাদেশে আসতে দেখিনি। উনি বাংলাদেশের বাইরে থাকেন, টাকা পাঠান, আর উনি আসা যাওয়া করে, উনি সম্পর্ক, উনি বাজার করে। উনি ডাক্তার দেখে কিছুদিন পূর্বে, আজ থেকে মনে হয় 10 দিন আগেও ঢাকাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আসছে, দুইজন একই কেবিনে গেছে, একসাথে আসছে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হওয়ার পর থেকে কখনো আমি অন্যায়ভাবে কারো বাড়িতে যে কাউকে অপদস্থ করি না, আগে সঠিকভাবে জানার চেষ্টা করি। আমি গ্রাম চৌকিদারকে পাঠানোর পরে গ্রাম চৌকিদার যখন বললো যে হ্যাঁ মেম্বার সাহেব সত্য, উনি এই বাসায় আছে, সন্ধ্যার পরে উনি এই বাসায় ঢুকলো, মাগরিবের নামাজের আজান দেয় এই টাইমে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলতেছে আমি ওর কাছে টাকা পাবো, এই জন্য আসছি। আসলে মূলত দীর্ঘ 5 বছর ধরে এদের সাথে অবৈধ সম্পর্ক আছে, এদের বাসায় আসা যাওয়া আছে। বিগত সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা কেউ এলাকায় ছিলাম না, এলাকা পরিচালনাও করতে পারি নাই। আমরা যার জন্য এগুলি শাসন করার সুযোগ আমাদের হয়নি। আমরা এতটুকু উপনীত হয়েছি, ওনাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, পরকীয়া সম্পর্ক আছে। আমি মনে করি ওনার হাজবেন্ড তো এই লোকটার বিরুদ্ধে এবং এই নারীর বিরুদ্ধে বিচার চাওয়া উচিত। আপনাদের মধ্যে দিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন করে এবং সাংবাদিক সম্মেলন করে বিচার চাওয়া উচিত। বিচার চাই।